আর ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা যাইয়া কি করব? এটা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যেটা আগের তুলনায় অনেক কমে এসেছে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এখনো শান্ত ও ভালো রয়েছে, বাট সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফ্যাসিস্টদের লোকজনকে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণ অনুষ্ঠিত না পারে সেজন্য বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করেছিল, কিন্তু ফ্যাসিস্টদের কিছু বুদ্ধিজীবীও এতে ইন্ধন জুগিয়েছিল। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতার কারণে এবং প্রশাসনের তৎপরতার কারণে তাদের এই চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে। সকলের সহযোগিতায় শারদীয় দুর্গাপুজো উৎসব নিরাপদ, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মাদকের ক্ষেত্রে আমাদের একেবারে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে কক্সবাজার থেকে মাদকের আসার সংখ্যাটা কিন্তু কমছে। এটা কিন্তু যেন শূন্যের কোটে আনাদের আমরা ব্যবস্থা নিচ্ছি। শুধু বাহকদের নয়, মাদকদের গডফাদারদের আটক করে আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করা হয়েছে। এমন কেউ এইটা আমি অবশ্য আইজি সাহেবের সাথে কথা বলে হয়তো আপনাদের পরে জানাতে পারবো, পরে মিটিং হয়তো জানাতে পারবো। না, নির্বাচনের সময় অস্থিতিশীল যেন করতে না পারে এই ব্যবস্থা করা হচ্ছে। সব অস্ত্র তো সবসময় কোনো সময় উদ্ধার হয় না, এইটা কিছু অস্ত্র তো বাইরে থাকবে। এই জন্য তো আইন শৃঙ্খলা, যদি সবকিছু উদ্ধার হতো সব নর্মাল তো আইন শৃঙ্খলা বাহিনী লাগতো না, নর্মাল ইলেকশন হয়ে যেত। এই না, কোনো ধরনের অসুবিধা হবে না, নির্বাচন আলাদা দিলে ভালোভাবে হয়ে যাবে। ভাই, আমার ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা যাইয়া কি করব?